আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আর এই তো একদম সকালের ব্রেকফাস্ট থেকে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। সো এখানে আসলে আমি ওটস নিয়েছি আর দুধ নিয়েছি। সেই সাথে একটা খেজুর, অল্প কিছু বাদাম আর কলা দিয়ে সকালের মিলটা শুরু করব। মাঝখানে তো প্রায় ১ মাস বলতে গেলে একদমই ডায়েট ছেড়ে দিয়েছিলাম। ১ মাসের বেশি হবে, প্রায় ১.৫ মাস। তো ভাবলাম না আর গাফলতি করা যাবে না, আজকে থেকে আবার শুরু করা যাক। আর যেহেতু টানা ৩ মাস ডায়েট করেছিলাম তাই ভাবলাম একটু ব্রেক নেওয়া যাক। সবারই তো ব্রেকের দরকার আছে, না হলে কিন্তু একদম যে আগ্রহটা আছে সেটা হারিয়ে যাবে। তো এনিওয়ে এখন ভিডিওতে ফিরে আসি। সো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফ্যান ট্যান সব কিছু মিলিয়ে ঠিক করা হচ্ছে। দুটো ফ্যান কিনে নিয়ে আসা হয়েছে, আগের ফ্যানগুলো চেঞ্জ করা হয়েছে। তো এই তো ফ্যানগুলো দেখিয়ে দিলাম লাগানোর পরে কেমন লাগছে। আর এই দুটো ফ্যান কেনা হয়েছে ডাইনিং স্পেসের জন্য, যেহেতু আমাদের ডাইনিং স্পেসটা মোটামুটি বেশ ভালোই বড়। সো এক পাশে ফ্যান ছাড়া আরেক পাশে লাগে না, তো তাই দুটো ফ্যানই লাগে। তো যখনই কিনতে হয় দেখা যায় যে একই ডিজাইনের দুটো ফ্যানই কেনা হয়ে থাকে। আর যেহেতু আমাদের ডাইনিং স্পেসের লাইট একটু কম এবং একদম লাইটের পাশেই, তো সো একটু কালার ১৯-২০ আসছে ভিডিওর, আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো কেমন হয়েছে ফ্যানগুলোর ডিজাইন? একটু সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি। সাধারণত আমাদের বাসায় মোস্ট অফ দ্য সব কিছু খুব সিম্পলের মধ্যে আপনারা দেখবেন, কারণ আমাদের খুব বেশি গর্জিয়াস বা খুব বেশি কারুকাজ করা জিনিস আসলে এতটা ভালো লাগে না, তাই। তো সব কিছু মিলিয়ে আমাদের ডাইনিং টেবিলের কালারের সাথে ম্যাচ করে ফ্যানগুলো কেনা হয়েছে। এগুলো হচ্ছে একটু উডেন কালারের, মানে উডেন ঠিক না, মানে ব্ল্যাক যে উডেন কালারটা হয়ে থাকে সেটা। তো এই তো এখন হচ্ছে আমার ফেভারিট পার্ট, সেটা হচ্ছে সারাদিনের সবচেয়ে প্রিয় মুহূর্তগুলো হচ্ছে যখন যে মুহূর্তে আমি চায়ে চুমুকটা দেই। আমার চা নিয়ে তো আর কথা বলে লাভ নেই, আমাকে সবাই মাইরই দিবে, কারণ এত চা নিয়ে কথা বলেছে, এত চা দেখিয়েছি। তো এনিওয়ে এখন হচ্ছে দুপুরের পর, মাঝখানে এত ব্যস্ত ছিলাম সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এই আর কি, আর ঈদের পরে কেমন যেন একটু আলসেমি ধরে গেছে। আপনারা খেয়াল করেছেন হয়তোবা, আমি দেখা গিয়েছে টানা ২-৩ দিন ভিডিও দেওয়ার পর হঠাৎ করে একদিন অফ দিয়ে দিয়েছিলাম। কেন যেন গতকাল একদমই ভিডিও দিতে ইচ্ছে করেনি। এমন না যে হাতে ভিডিও ছিল না, ছিল কিন্তু ভিডিও যে আমি ভয়েস ওভার দিব তারপরে এডিট করব সেটা ইচ্ছে হয়নি। তো তাই একটু রেস্ট নিলাম। তো এনিওয়ে এখন চলে এসেছি বনানীতে। ট্রাভেল আর্কিটেক্ট নামে একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কোম্পানি আছে, বা কী বলে ওনাদের, যাই হোক অফিস আছে। তো সেখানে চলে এসেছিলাম একটু বা প্যাকেজ নিয়ে কথা বলবো বা হোটেল বুকিং নিয়ে কথা বলবো। যদিও আসলে প্যাকেজ নিব না, হোটেলটা একটু বুকিং দিব, দ্যাটস ওয়াই। সো ট্রাভেল আর্কিটেক্টের সাথে আমার এবারই প্রথম আসলে কোনো একটা জার্নি শুরু করা। সো আমি এটা ঠিক এখনও ঠিকমতো রিভিউ দিতে পারবো না। যখন ট্যুরটা কমপ্লিট করে আসবো তখন হয়তো বা আপনাদের সাথে বেটার বসে আমি রিভিউটা দিতে পারবো। তবে আমি শুনেছি ওনাদের রিভিউ অনেক ভালো। তো সব কিছু মিলে এই জন্য ভাবলাম এবার না হয় ট্রাভেল আর্কিটেক্টের সাথে আমাদের কাজ করা যাক। তো ওনাদের অফিসটা ঢোকার পরে এত ভালো লাগছিল আমার, একদম প্রথমেই দেখেন ছাদের উপর একটা বিয়ে বাড়ির একটা ফিলিংস, আর সব কিছু মিলিয়ে অফিসটা বেশ গোছানো এবং অনেক সুন্দর কিন্তু। আর দেয়ালের একটা বিশাল বড় ঘড়ি ছিল, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো সব কিছু মিলিয়ে এখন হচ্ছে আমরা ওয়েট করছি, যিনি আমাদের সাথে কাজ করছেন বা কথা বলছিলেন যিনি একটু ভেতরে গিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এখন আমি আর আমার হাজব্যান্ড জাস্ট বসে বসে কথা বলছিলাম, আশেপাশের ডেকোরেশন আপনাদের সাথে টুকটাক করে একটু শেয়ার করছিলাম। আর এছাড়া কত ধরনের ডিসকাশন তো থাকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেটাই করছিলাম। তো সব কিছু মিলে ওনাদের অফিসটা আসলে অনেক গোছানো ছিমছাম, যেটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই তো আমাদের কাজ শেষ মোটামুটি। সো এখন হচ্ছে আমরা বাইরে বের হয়ে যাব। তো তার আগে ভাবলাম ওনাদের অফিসটা আবার একটু ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই। যদিও পুরো অফিসটা দেখাতে পারিনি, কারণ ভিতরে আরও অনেকগুলো রুম ছিল, সেখানে তো যাওয়া পসিবল না। তো এরপর হচ্ছে বনানী সুপার মার্কেটে চলে আসলাম। ওখান থেকেই টুকটাক কিছু জিনিস দেখবো আমি আমার জন্য, আর আমার মেয়ের জন্য যদি ভালো লাগে তাহলে নিয়ে নিব। তবে এখানে বাচ্চাদের আসলে তেমন কোনো অপশন থাকে না। আর সুপার মার্কেটটা অনেকটা হচ্ছে আপনার কি বলবো, মানে আপনার ঘরে পরার জন্য বা ওয়েস্টার্ন কিংবা গার্মেন্টসের বেশ কিছু জিনিস আছে নিচে তলার দিকে, মানে গার্মেন্টস যে প্রোডাক্টগুলো হয়ে থাকে ড্রেসের, সেগুলো আছে। এছাড়াও আপনি সিরামিক্সের জিনিস পেয়ে যাবেন। বিশেষ করে হ্যান্ড পেন্টিংয়ের বিশাল একটা সমাহার পাওয়া যায় কিন্তু এই বনানী সুপার মার্কেটের নিচের তলাতে। আর দোতলায় হচ্ছে গজ কাপড়, গোল্ডের দোকান, এই টাইপের টেইলার্স আছে বেশ কিছু। তো যদিও 3 তলায় যাওয়া হয়নি আমার, সো 3 তলা নিয়ে বলতে পারছি না, আপাতত 2 তলা পর্যন্ত জানি, যেহেতু অনেক বছর ধরে আসা যাওয়া হয়, তো তাই আপনাদের সাথে সেটাই মুখে শেয়ার করে দিলাম।
তো এই তো এখন হচ্ছে আমরা নিচের তলাতেই যাব বা টুকটাক নিচের তলায় বেশ কিছু ওয়েস্টার্ন টাইপের কালেকশন আছে ড্রেসের কিংবা গাউন টাইপের বা এছাড়া আপনার বিভিন্ন টপস পাওয়া যায়। তো সেগুলো দেখছিলাম, ইম্পোর্টেড টপসও পাওয়া যায় এখানে। তো সেগুলোই দেখবো। আর এর ফাঁকে তো হচ্ছে এখানে যে বাণিজ্য মেলায় যে সাদা চিপসগুলো পাই আমরা, সেগুলো পেয়ে আমার হাজব্যান্ড এখন একটা খাবে। আর এই সাদা চিপসগুলো কিন্তু আমারও খেতে খুব ভালো লাগে। তো তাই এখান থেকে আসলে একটা নিয়ে নিব। আর ভিডিওর এই পর্যায়ে ছোট একটা রিকোয়েস্ট হলো আপনাদের কাছে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, সবার আগে নোটিফিকেশন পেতে আমার ভিডিওর অবশ্যই কিন্তু বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনার একটি লাইক আমার ভিডিও আরও কয়েকজনের কাছে পৌঁছে দিতে হেল্প করবে। আর এছাড়াও চাইলে কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মতামত, আপনাদের কাছে কেমন লাগছে আমার ভিডিও, কিংবা আরও কী কী আসলে সংশোধন করা উচিত। এছাড়াও চাইলে গল্প আড্ডা তো দেওয়াই যায়, তাই না? এই তো এখন চলে এসেছে যে কোনো একটা শপে। আসলে এখানে অনেকগুলো শপ আছে, তো তাই আসলে স্পেসিফিকলি নামটা ওভাবে বলতে পারছি না। তো এই শপটাতে দেখলাম মোটামুটি সব টপস টাইপের ড্রেস আপ, আর হচ্ছে আপনার ভালো ভালো কিছু কোয়ালিটির প্যান্ট পাওয়া যায়। তো সেটাই আমি আসলে এক ঝলক একটু দেখে নিলাম। যেহেতু আসলে খুব ভালো না লাগলে কোনো শপিং করব না, ওই ইন্টেনশন নিয়ে আসলে আমি এটাতে ঢুকেছি, জাস্ট একটু কালেকশন দেখার জন্য। কারণ মাঝে মধ্যে হুটহাট করে অনেক ভালো কোয়ালিটির বেশ কিছু ড্রেস কিন্তু এখানে পাওয়া যায়। তো তারপর এই পাশে আরেকটা শপে চলে আসলাম। এই শপটাতে না অনেস্টলি বলছি বেশ কয়েকটা কালেকশন আমার খুব ভালো লেগেছে। আমি হয়তো বা ওইভাবে ভিডিও করে দেখাতে পারিনি যেহেতু পারমিশন ছিল না, তবে আরও বেশ কিছু কালেকশন ছিল। আর কাফতান কার কেমন লাগে আমাকে কিন্তু জানাতে পারেন। আমার কাছে কিন্তু কাফতানটা খুব ভালো লাগে, বিশেষ করে জার্নিতে, দূরের কোনো জার্নিতে আমি অলওয়েজ প্রেফার করি কাফতান পরার জন্য। অনেক খোলামেলা থাকে, রিল্যাক্স লাগে সব কিছু মিলে, এবং অনেক আরামদায়কও কিন্তু হয়ে থাকে। তো এই তো এই সপ্তাহতে ঢুকে গেলাম। সো ঢোকার পর আসলে একে একে আমি এখানে টুকটাক করে জিনিস আর দেখছিলাম। ওই যে বললাম বেশ ভালো কোয়ালিটির ইম্পোর্টেড এখানে অনেকগুলো টপস আমি পেয়েছি যেগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। তো সব কিছু মিলে ওইটাই দেখছিলাম এখন আমরা। তো শুরুতে আসলে একটু কাফতান দেখছিলাম, যদিও আমার কাফতান নেওয়া হয়নি, তবে অনেক ভালো কোয়ালিটির এবং ভালো ডিজাইনের কাফতান কিন্তু এখানে ছিল। বিশেষ করে যারা হিজাবি আপুরা আছেন তারা কিন্তু অনায়াসে চাইলে কাফতান নিয়ে নিতেই পারেন। সো আপনাদের যদি বনানীর সুপারমার্কেটে আশেপাশে হয় আমি অবশ্যই বলবো যে একবার এসে একটু দেখে যাবেন। অনেক ভালো কোয়ালিটির কিন্তু, আর প্রাইসও মোটামুটি অনেক রিজনেবল ছিল। যেগুলো পেজে আমি দেখেছি মোটামুটি অনেক ভালো প্রাইস নেন ওনারা, সেই তুলনায় এই বনানী সুপারমার্কেটের প্রাইস কিন্তু অনলাইন পেজ থেকে অনেকটা কম ছিল। আর আমরা যেহেতু বাঙালি একটু কম পেলেই খুশি হয়ে যাই, সো খুব স্বাভাবিক। আর এছাড়াও যেহেতু কোয়ালিটিটা খুব ভালো ছিল। তো সব কিছু মিলিয়ে বনানী থেকে টুকটাক করে জিনিস নিলাম। সো এখন হচ্ছে আমরা আবার বাসার দিকে যাব, যে আবার বের হব। তো যাওয়ার পথে না এই যে লাইটিংটা আছে সেটা দেখাচ্ছিলাম, যদিও ওরা আসলে ভিডিওতে একদমই ফুটে ওঠেনি। সরাসরি দেখতে এত ভালো লাগছিল, একটু ডিফারেন্ট লাগছিল লাইটিংটা দেখতে এবং কালারফুল লাগছিল। তো সব কিছু মিলে দূর থেকে দেখতে অনেক ভালো লাগছিল। তো এই তো বাসায় আসার পর মেয়েকে নিয়ে এখন একটু আবার বের হলাম, কারণ মেয়ে বায়না করেছে তার পাপার কাছে সে মোমো খাবে। তো তাই আসলে ওকে নিয়ে বের হওয়ার জন্য, মানে সপ্তাহে অ্যাটলিস্ট একদিন তো ওকে নিয়ে বের হওয়াই হয় আমাদের, শুধু ওকে সময় দেওয়ার জন্য বা ওর কোনো কাজ থাকলে, কোনো কিছু কেনাকাটা করা থাকলে। তো আজকে হচ্ছে সেই সন্ধ্যা বলতে গেলে ওকে টাইম দেওয়ার, ও যেহেতু উইশ করেছে, সো এই কারণে তো বাসার কাছেই যাব। যেহেতু পুলিশ প্লাজার অপোজিটে একটা ওয়াও মোমো নামে শপ আছে বা খাবারের দোকান আছে, ভাবলাম সেখানেই যাওয়া যাক, যেহেতু এখানে পার্কিংয়ের একটা ভালো ব্যবস্থাও আছে। আর এটা বেসিক্যালি আসলে হাতির ঝিলের সাইডে পড়েছে, আবার গুলশানের মধ্যেও পড়েছে। আসলে কীভাবে বুঝিয়ে বলবো আমি জানি না। এই তো অপোজিটে হচ্ছে পুলিশ প্লাজার যে শপিং মলটা, সেইটা আর ঠিক তার অপোজিটে হচ্ছে গাড়ি রাখার এই জায়গাটা। তো এই তো এখান থেকে এখন হচ্ছে আমরা সামনের দিকে যাব। তো যদিও আসলে আমার এখান থেকে কখনোই মোমো খাওয়া হয়নি বা এই প্লেসটাতে ওইভাবে আসা হয়নি। আসলে আমরা বলি না যে মানে বাড়ির কাছে থাকলে কি হবে, দূরের সব কিছুর প্রতি আমাদের আকর্ষণ থাকে। তো যাই হোক, এটা কিন্তু আমি হেঁটে আসলে আমাদের বাসা থেকে প্রায় 4-5 মিনিটও লাগতো না, কিন্তু তারপরে কখনোই আসা হয়নি, বরং গাড়ি দিয়ে চলে আসা হয়েছে আজকে। তো এনিওয়ে রেস্টুরেন্টের খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কিন্তু আমার হাজব্যান্ডের উপরে থাকে। ও অনেকটা আসলে খাদ্য রসিক বলতে গেলে। ও সারাদিন কোনো খাবারের ভিডিও দেখলে সেগুলোও দেখতে পারবে, কিংবা বিভিন্ন ফুড ব্লগিং ও কিন্তু দেখে বাসায় যদি ফ্রি টাইম থাকে তাহলে। এবং কোথায় কোন খাবারটা নতুন বের হয়েছে, কে কীরকম রিভিউ দিয়েছে, এই পার্টটুকু আবার সম্পূর্ণ ওর দায়িত্বে থাকে। সো দেখা যায় যে
ও ওয়াও মোমো নামে ভালো রিভিউ পেয়েছিল। তো আজকে এই জন্য ভাবলাম ঠিক আছে, মেয়ে যেহেতু খেতেই চেয়েছে তাহলে যাওয়া যাক। তবে আমাদের কিন্তু আজকে ফার্স্ট টাইম। তো যাই হোক, আমি তো শুরুতেই দেখিয়ে দিয়েছি কোনটার প্রাইস কেমন এবং কি কি মেনু ওনারা রেখেছেন, যেটা আমার বরাবরেরই কাজ। তো আমরা এখন নিচের দিকে না বসে উপরে সাইডটাতে বসতে চাচ্ছিলাম, একটু নিরিবিলি থাকা যাবে। আর এই পাশে তো আসলে গাড়ি ঘোড়ার অনেক হর্ন ছিল এবং সেই সাথে ভালোই নিচে কিন্তু অনেক মানুষ ছিল। তো এই তো আমরা ওনাদের উপরের সাইডটাতে চলে এসেছি এবং আসার পরে মনে হয়েছে ভালোই করেছি। আর প্লেসটা খুব চুপচাপ ছিল এবং ওপেন প্লেস যেহেতু বরাবর মতো ভালোই কিন্তু লাগে। আর অপোজিটে যেহেতু একদম পুলিশ প্লাজার মলটার একটা লাইট পড়ছিল, তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগছিল। বিশেষ করে কপোতগীদের জন্য কিন্তু এই প্লেসটা অনেক ভালো হবে, একদম কেউ বুঝবেই না যে উপরে আপনারা বসে গল্প করছেন। তো এনিওয়ে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিলাম যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে তাদের জন্য। তো যাই হোক, মজা করছিলাম আর কিছুই না। সো এই তো আমরা তিনজন বসলাম, বসার পর অর্ডার দিয়ে দিলাম। তো যেহেতু আজকে আসলে স্ট্রিট ফুড খাওয়ার মোডে আমার হাজব্যান্ড বের হয়েছে, তাই খুব বেশি কিছু অর্ডার কিন্তু আমি দেইনি। জাস্ট একটা প্রন মোমো অর্ডার দিয়েছি। সো আগে এটা ট্রাই করে দেখবো, যদি ভালো লাগে তাহলে হয়তো বা আরও টুকটাক করে কিছু নেওয়া যাবে। আর এই তো চারপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ভালোই লাগছিলো, কিন্তু বিশাল বড় স্ক্রিনে লাইটগুলো পড়ছিল এই রুফটপে, বেশ ভালো লাগছিলো। আর এছাড়া জায়গায় জায়গায় ওনারা ছোটো ছোটো করে লাইট ব্যবস্থা করে রেখেছে, যেটা দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। আর এই তো আপনাদেরকে আবার একটু প্লেসটা ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সো আশা করছি আপনারা যারা আসতে চান তাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে। আর এই তো নিজেকে একটু দেখাচ্ছিলাম, আসলে নিজেকে দেখাচ্ছিলাম না, ফেসবুকের জন্য ভিডিও করছিলাম, সেটা আপনাদের সাথে অ্যাড করে দিলাম। তো এনিওয়ে এই তো আমাদের মোমোটা চলে এসেছে, জানি না কেমন হবে। তো এই তো খুলে নিলাম, দেখতে তো বেশ ভালোই লাগছিল। আর যেহেতু চিকেন মোমো এর আগে অনেকবার খাওয়া হয়েছে, তাই আর চিকেন মোমোটা নিতে চাচ্ছিলাম না অন্যান্য জায়গার। সো এখানের প্রনটাই খেয়ে আসলে দেখতে চাচ্ছিলাম কেমন হয়। তবে যদি বলি, সসটা এত বেশি ভালো লাগেনি আমার কাছে, মোমোটা অনেক ভালো ছিল, অনেক মজা ছিল। তো সব কিছু মিলিয়ে এই তো আপনারা চাইলে আসলে ট্রাই করে দেখতে পারেন। তবে ওই যে বললাম, সসটা আমার কাছে এতটা ভালো লাগেনি, মোমোটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। এই তো মোমো খাওয়া শেষ করে এখন হচ্ছে আবার নিচে নেমে যাচ্ছিলাম। তো আপনাদের সাথে আসলে সিঁড়িগুলো একটু শেয়ার করলাম, খুব ছোট ছোট চিকন প্লাস স্টিলের ছিল, বা ভালো লাগছিল আমার কাছে। তো এখন হচ্ছে আবার হাতির ঝিলের সাইডটাতে একটু হেঁটে ভিতরে ঢুকবো, যদিও আমরা একদম হাতির ঝিলের স্টার্টিং পয়েন্টটাতে এতক্ষণ ছিলাম। ওই পাশে আরও বেশ কিছু স্ট্রিট ফুড আছে। ওই যে বললাম, আজকে আমার হাজব্যান্ডের স্ট্রিট ফুড খাওয়ার মুড উঠেছে। সো সে আজকে স্ট্রিট ফুড খেয়ে যাবে এবং আমাদেরকে খাওয়া যাবে। তো এটা হয় আর কি, অনেক সময় দেখা যায় যে ওর হুটহাট করে গুলশান 3 নম্বর একটা চটপটি ফুচকার দোকান আছে, সেখানে যে খেতে ইচ্ছে করছে, কিংবা কাবাবস খেতে ইচ্ছে করছে। ওই যে বললাম, ও অনেক খাদ্য রসিক এবং আমার মেয়েটাও আলহামদুলিল্লাহ ওর মতোই হয়েছে। তবে বাসার খাবার কিন্তু খাবে না, বাহিরে যত ধরনের খাবার আছে আপনি দিবেন, আমার মেয়ে আমার হাজব্যান্ড খুব ইজিলি খেয়ে নেবে, কিন্তু বাসার ভিতরের খাবার তাদের একদমই পছন্দ না। তো এই তো এখানে ওরা দুজন কাবাব নিয়েছে। সব কিছু আইটেমে আমরা অল্প অল্প করে নিয়েছিলাম, যেহেতু টুকটাক করে অনেক কিছু ট্রাই করবো বলে প্ল্যান করে এসেছি। তো এখানে হচ্ছে কাবাবটা নেওয়া হয়েছিল, কাবাবটা বেশ মজা ছিল, তবে এত ঝাল ছিল, এই যে দেখাচ্ছিলাম আমার অবস্থা খুব খারাপ ছিল ঝালে। মানে আমি একদম ছিলাম, যেহেতু আমি একদমই ঝাল খেতে পারি না। আবার আমার হাজব্যান্ড কিন্তু মোটামুটি বেশ ভালো ঝাল খেতে পারে। তো সব কিছু মিলিয়ে ওর জন্য বেস্ট হয়েছে, কিন্তু আমার জন্য অবস্থা খারাপ। সো এই জন্য একটা ডাব কিনে নিয়ে আসা হয়েছে, যেহেতু আমি অলরেডি আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ঝালের চোটে। সো একটা ডাব খেয়ে একটু শান্তি পেলাম। সো এখন হচ্ছে একটা স্ট্রিট পিৎজা ও নিল, যদিও আসলে এটা আমার ফার্স্ট টাইম। ওয়াও, চিকেন সুপ্রিম নাম কি এটার? চিকেন সুপ্রিম। ঠিক আছে, চলো ট্রাই করে দেখি আগে কেমন। আমি বলবো, তুমি যেখানে বসে আছো সেখানে বসে থাকবা। আচ্ছা ঠিক আছে, আগে এসিটা ছেড়ে নেই। আচ্ছা, প্রাইস নিয়েছে কত? 300 টাকা। 300 টাকা মাত্র? এত কম দামে পিৎজা পাওয়া যায় এটা আমার জানার ধারণা ছিল না। সো দেখা যাক, আমরা আগে ট্রাই করি। তো এই
তো প্রাইস তো নিশ্চয়ই শুনতেই পেরেছেন, মাত্র 300 টাকায় এত বড় পিৎজা, এটা আশাই করা যায় না এবং সত্যি বলছি খেতে অনেক মজা ছিল। তো আমার হাজব্যান্ড আসলে আজকে টিভিতে এই রিভিউটা দেখেছে, মানে টিভিতে বলতে ইউটিউবে আর কি রিভিউটা দেখেছিল এই স্ট্রিট পিৎজার, এবং ওনাদের নাকি আরও কয়েকটা শাখা আছে, উত্তরায় আছে, আর কোথায় যেন আছে বললো। তো আপাতত আমাদের গুলশানের এই সাইডে যেহেতু এটা আছে, সো তাই ও আসলে আজকে নিয়ে এসেছিলো ট্রাই করানোর জন্য, এবং প্রাইস অনুযায়ী সত্যি অনেক ভালো ছিল। কিন্তু আমি খুব অবাক হয়েছি যে এত বড় বড় দোকানগুলোতেও কিন্তু অনেক সময় হয় না যে খুব ড্রাই হয়, খেতে এতটা মজা হয় না, এবং অনেকগুলো প্রাইসও কিন্তু আমরা পে করি। দেখা যায় যে একটা নর্মাল পিৎজা নিতে গেলেই 2200 টাকা চলে যায় একটা পিৎজার প্রাইস, সেখানে 300 টাকায় মোটামুটি বেশ ভালোই ছিল, খারাপ না। তো এরপর হচ্ছে ওয়াফেল আপে এসেছে, আসার পরে এখন হচ্ছে আমার মেয়ে একটা ওয়াফেল নিবে। তো কি করব বললাম না, আজকে মেয়ের উইশ পূরণ করার পালা। তো এমনটা না যে আসলে ও একাই সব খাচ্ছে, আমরা অল্প অল্প করে নিয়ে 3 জন মিলে আসলে সব কিছু ট্রাই করছিলাম। সো ওভাবে ভাবার কোনো রিজন নেই। তবে ওয়াফেলটা আসলে আমরা এখানে বসে আর খাইনি, এটা বাসার দিকে নিয়ে গিয়েছিলাম, কারণ আমার আর ভালো লাগছিল না। তো এটা দেখেন বাপ মেয়ে মিলে কি করছে, ওরা দুজনের ভিডিও করছিল, কারণ আমি বলেছি যে আমি অনেক টায়ার্ড, আমি আর ভিডিও করতে পারবো না। তাই আমার হাজব্যান্ডের উপরে দায়িত্ব দিয়ে দিলাম যে তোমরা দুজন মিলে টুকটাক করে ভিডিও করো। তো বাসায় চলে এসেছি, যদিও মাত্র একটা ওয়াফেলে নেওয়া হয়েছিল, আর আমার হাজব্যান্ডও একটু বাইট দিয়ে টেস্ট করে দেখেছে, আমিও একটা ছোট্ট করে বাইট দিয়েছি, আর বাকিটা পুরো আমার মেয়েকে দিয়ে দিব। আর ও যেহেতু আজকে রাতে আর ডিনার করছে না, এটা আমি 100% শিওর। সো টুকটাক করে তো অনেক কিছুই খাওয়া হয়ে গেছে, আর এমনিতেই ও কিন্তু বললাম না যে বাসার খাবার একদমই তার পছন্দ না। তো এনিওয়ে এখন না হলে বিদায় নেই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যে ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিতে ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকে যাই, দেখা হবে তাহলে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আল্লাহ হাফেজ।